আসসালামু আলাইকুম সকলকে। আমি মোহাম্মদ আবু সাইদ রহমান এবং আমার জার্সিটা দেখে তোমরা বুঝতে পারছো আমি পড়াশোনা করি ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো দেখতে দেখতে এইচএসসি যারা 24 ব্যাচ ছিল তাদের কিন্তু অ্যাডমিশন জার্নি অলরেডি শুরু হয়ে গেছে। এবং তোমরা অ্যাডমিশনে এসে হয়তো তোমরা নতুন, কিন্তু আমরা আসলে পুরাতন, কারণ আমরা বেশ কয়েক বছর ধরে অর্থাৎ 3-4 বছর ধরে আমাদের কাছে, অর্থাৎ আমরা যখন অ্যাডমিশন পরীক্ষার্থী ছিলাম আমাদের মাথায় যে কোশ্চিনগুলো ছিল এগুলোই ঘুরে ফিরে আমাদের ছোট ভাই বোনদের কাছে আমরা সেম কোশ্চিনগুলো হয়তো সামনাসামনি বা ফোনের মেসেজে আমরা পেয়ে থাকছি। তার মধ্যে সবচেয়ে যেটা মোস্ট 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 মনে করো যে সকলেরই কোশ্চিন, সেটা যে ভাইয়া আসলে আমি যে পড়তেছি ভাইয়া আমি কি কনসেপ্ট পড়বো নাকি ভাইয়া আমি শর্টকাট মুখস্থ করব। এখন আমি আসলে এই জিনিসটা নিয়ে একটু কথা বলতে চাই যে আসলে তোমার কি জানা দরকার, কনসেপ্ট জানা দরকার নাকি শর্টকাট জানা দরকার, আসলে কনসেপ্ট জানলে তুমি কি হবে, শর্টকাট জানলে কি হবে, এসব জিনিস নিয়ে আমরা আসলে এখন একটু আসলে আলোচনা করব। হ্যাঁ, যেহেতু তোমাদের অনেকের কোশ্চিন এবং যেহেতু অ্যাডমিশনটা শুরু হচ্ছে, তাই আমি চাই তোমরা কোনো ভুল পদক্ষেপ বা অন্য কারো কথা শুনে ভুল কোনো দিকে না আগায়, ঠিক দিকে আগাও এবং তোমাদের জন্য একটা নির্ধারিত সিট যেটা আছে সেটা তোমরা অবশ্যই নিশ্চিত করে নিতে পারো। এই জন্য মূলত আজকের ভিডিওটা। ওকে, সো আসলে কনসেপ্ট কি বা শর্টকাট কি এটা নিয়ে আগে একটু বলি। হ্যাঁ, কনসেপ্ট কি, যে ধরো তোমার বইয়ে একটা টপিক আছে, আমি যেহেতু ম্যাথ নিয়ে আলোচনা করব, তো ম্যাথে মনে করো সরল লেখার ক্ষেত্রে তোমরা যেন পলার থেকে কার্তেশীয়ের ক্ষেত্রে বিভিন্ন কেস আছে, তাই না? সো এই কেসগুলা সম্পর্কে যে বেসিক ধারণা এটাকে বলা হয় কনসেপ্ট। শর্টকাট কি, নির্দিষ্ট একটা কেসের জন্য নির্দিষ্ট একটা সূত্র নতুন করে তোমাকে বানায় দেওয়া, এটা হচ্ছে শর্টকাট। যেই শর্টকাটের সূত্রটা শুধু তোমার ওই কেসের ক্ষেত্রেই ঘটবে। ওকে, যেমন আমি যদি তোমাকে বলে থাকি যে এই যে বিন্দুটা এক্স ওয়াই, ঠিক আছে, এটা তোমার থিটা, ঠিক আছে। সো তুমি কি জানো যে এই যে আর্গুমেন্ট থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স, তুমি এটা অলওয়েজ জানে আসো, ঠিক আছে। তোমার এক্স ওয়াই দেয়া আছে, সো তুমি থিটা হিসাবে বের করতে চাও, বাট তোমার কাছে যখন এক্স ওয়াই জানতে চাওয়া হয়, সো এক্স ওয়াই জানতে চাইলে আমরা কি জানি, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। এটা আমরা কাইন্ড অফ মুখস্থ জেনে গেছি, তাই না? বাট কখনো যদি আমার এরকম হয় যে এই থিটাটা দেয়া আছে, তখন আমি আসলে কি করব? এই যে এই জিনিসটা জানাই হচ্ছে কনসেপ্ট। ওকে, এবং এটা তোমার হচ্ছে কাইন্ড অফ সূত্র তুমি বলতে পারো, বাট এটা আসলে শর্টকাট না। ওকে, বাট শর্টকাট কি, যে তোমার একটা নির্দিষ্ট কেসের ক্ষেত্রে যখন তোমাকে আসলে নির্দিষ্ট একটা ছোট সূত্র দিয়ে দেওয়া হয় যে এই কেসের ক্ষেত্রে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা, সেটা শর্টকাট। এখন তুমি যখন শর্টকাট শিখতে যাও, তুমি দেখতে পাও যে একটা কনসেপ্টের ক্ষেত্রে 5-6টা কেস তোমার চলে আসে, তাই না? তো এই 5-6টা কেসের জন্য তুমি যদি 5-6টা শর্টকাট আলাদা করে মনে রাখতে যাও, তাহলে দেখা যায় যে দিন শেষে একটা অধ্যায়ের ক্ষেত্রে তোমার 25-30টা শর্টকাট তোমার চলে আসতেছে। বাট মজার বিষয় যে তোমার বইয়ে যে 10-12টা কনসেপ্ট আছে অধ্যায়ের, সেই অধ্যায়ে 10-12টা কনসেপ্ট তোমার মাথায় বেহাল অবস্থা হয়ে যাচ্ছে, সেখানে তুমি আরো 20-25টা ওই কেসের সাপেক্ষে শর্টকাট যখন মনে রাখতে যাবা, আসলে তোমার রেজাল্ট আসবে 0। তাই আসলে আমাদের মেইন ফোকাস হওয়া উচিত কি, মেইন ফোকাস হওয়া উচিত যে আমি অ্যাডমিশন ফেসে ভালো করার জন্য আমার কনসেপ্টগুলোকে খুব ভালো করে ক্লিয়ার করে ফেলা। আমরা যদি কনসেপ্টগুলোকে খুব ভালো করে ক্লিয়ার করতে পারি, তাহলে আসলে শর্টকাট আমাদের কখনোই লাগবে না। আমি তার একটা উদাহরণ, ঠিক আছে, আমি কখনো আসলে শর্টকাট মনে রাখিনি, কনসেপ্টগুলো ক্লিয়ার করার ফলে কি হয়েছে, আমাদের শর্টকাটের কোনো প্রয়োজনীয়তা নাই। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাই আমি যদি শর্টকাট না শিখি তাহলে আমি দ্রুত ম্যাথগুলো করব কিভাবে? এটাও একটা সহজ উদাহরণ, যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে তুমি যত বেশি আসলে ম্যাথ প্র্যাকটিস করবা, তত বেশি তোমার সময় কম লাগবে, এবং যে টাইমটা তোমার দেয়া আছে এই টাইমের মধ্যে তুমি খুব সহজেই আসলে কনসেপ্ট ইউজ করে খুব সহজেই আসলে যে 15টা এমসিকিউ আসবে ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্যান্য ইউনিভার্সিটিতে 25টা যে কোশ্চিনগুলো আসবে বা যতগুলোই কোশ্চিন আসবে, খুব সহজে আনসার করে দিতে পারবা। তাই আমাদের মেইন টার্গেট হবে কি, কনসেপ্ট, এবং কনসেপ্ট নিয়ে সবকিছু আলোচনা আছে তোমাদের এই যে রেপিড ফায়ার ভার্সিটি এই ইউনিট ক্র্যাশ কোর্সে। সো এই কোর্সটা নিলে আসলে তুমি কনসেপ্ট ইউজ করে কত সহজে তাড়াতাড়ি ম্যাথ করতে পারতেছো সেটা দেখতে পারবা, এবং এটা শেখার জন্য অবশ্যই তোমাদেরকে কিন্তু এই কোর্সটা অবশ্যই অবশ্যই নিতে হবে। আশা করি তোমাদের অ্যাডমিশন জার্নি অনেক ভালো হোক, এবং তোমরা তোমাদের যে আসলে কাঙ্ক্ষিত সিট বা তোমাদের যে ভার্সিটিতে পড়ার ইচ্ছা সেটা যেন অবশ্যই পেয়ে থাকো, এবং সকলেই খুব ভালো করে মানে খুব বেশি বেশি পরিশ্রম করে তোমরা আসলে সাফল্যের দিকে এগিয়ে যাও। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, দেখা হবে তোমাদের সাথে কখনো আবার কোন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।